V60 কফি অত্যন্ত জনপ্রিয় হ্যান্ড ব্রিউড ম্যানুয়াল ব্ল্যাক কফির মধ্যে, যেটা সাধারণত 1 গ্রাম কফির সাথে 15 ml গরম পানি ব্যবহার করা হয়, যেখানে গরম পানির তাপমাত্রা 88 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ 96 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিষয় এবং বিবেচনা করা হয় কফি শপ বা কফি শপের মালিকের চাহিদা বা ওইখানকার নিয়ম অনুসারে। সর্বপ্রথম আপনাকে ফিল্টার পেপারটা ভিজিয়ে নিতে হবে গরম পানি দিয়ে, আর যেটা দিয়ে আমরা উপর থেকে গরম পানি ঢালছি সেটাকে বলা হয় হাইনেক বা গ্রসনেক ক্যাটেল। যেটার উপরে ফিল্টার উপরটা বসায় সেটাকে বলা হয় V60 ড্রিপার, এবং কালেক্টরটা দেখতে পাচ্ছেন, পানিটা যে আরেকটা গ্লাসে ট্রান্সফার করলাম, নিচের অংশটিকে বলা হয় কালেক্টর। অবশ্যই আপনাকে একটা ওয়েট স্কেল বা মেজারমেন্ট স্কেল লাগবে, একটা গ্রাইন্ডার লাগবে যেখানে মিডিয়াম ফাইন গ্রাইন্ড সাইজে আপনি V60-র জন্য গ্রাইন্ড করে নিতে পারেন। সচরাচর গরমের জন্য আমরা সাধারণত 18 গ্রাম কফি গুঁড়ো থেকে 20 গ্রাম পর্যন্ত ব্যবহার করি, তবে ম্যাক্সিমাম টাইম আমি 18 গ্রাম ব্যবহার করি। আপনি আপনার কফি শপে কত গ্রাম ব্যবহার করেন সেইটা আপনি আমাকে জানাতে পারেন। ওয়েট স্কেল এবং টাইমের দিকে অবশ্যই নজর দিতে হবে। পানিটা খুব স্লোলি পোরিং করতে হবে, যেন অতি দ্রুত পানি না পড়ে সেটাও খেয়াল করতে হবে। সেক্ষেত্রে কফি টেস্ট কিছুটা বার্ন বা কিছুটা তিক্ততা বেশি হতে পারে। প্রথমে আমরা 50 থেকে সর্বোচ্চ 60 ml পানি দিয়ে 30 থেকে 45 সেকেন্ড ওয়েট করি ফর দ্য ফার্স্ট ব্লুমিং টাইম, যেখানে আমরা বিশ্বাস করে কফির টেস্টটাকে মধুর করি। এরপর সেকেন্ড টাইম আমরা 80 থেকে 100 ml পানি ব্যবহার করি। পানিটা দেওয়ার পরে আমরা মাঝখানে 15 সেকেন্ড মতো ওয়েট করি। এরপর আমরা আবার 80 থেকে 100 ml পর্যন্ত পানি ব্যবহার করি। এইভাবে আমরা 3 ধাপে 2.5 মিনিটের মধ্যে V60 কফির মেকিং প্রক্রিয়া শেষ করি। এভাবে আপনি বানাতে পারেন। চাইলে বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ম ও রেসিপি চেঞ্জ হতে পারে। এরপর অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রাইং টু সার্ভ টু দ্য কাস্টমার, যেন গরমের তাপমাত্রা ভালো থাকে। কফি খান, ক্যান্সারের ঝুঁকি কমান।